ছোট চাচা যিনি রাজনীতি করেন তিনি ঢাকা থেকে আমার আব্বারে ফোন দিলেন যে হামিটা কি করছে, যে আন্দোলনের ছবি ফেসবুকে দিচ্ছে, ওকে তো পুলিশ ধরবে। যৌথ বাহিনী 2-3 গাড়ি র্যাব 2-3 গাড়ি পুলিশের পুরো বাসাটাকে আমরা অবরুদ্ধ করে ফেলছে। এদিন যৌথ বাহিনী আপনার মা বোনকে হয়রানি করেছিল। তো আমি নিরাপদ সড়ক আন্দোলনে ওই দিন নেতৃত্ব দিয়েছি, মিছিল করেছি। এই ছবি ওই সময় বেশ কিছু গণমাধ্যমে আসছিল, এমনকি আমিও একটা ছবি ফেসবুকে ছাড়ছি। ওই দিন বিকালবেলা হঠাৎ করে আমার ছোট চাচা যিনি রাজনীতি করেন তিনি ঢাকা থেকে আমার আব্বারে ফোন দিলেন যে হামিটা কি করছে, যে আন্দোলনের ছবি ফেসবুকে দিচ্ছে, ওকে তো পুলিশ ধরবে। তা আমি বিশ্বাস করিনি। তা আমার আব্বা স্বাভাবিক, আমার বাসার কেউ চাইতো না আমি রাজনীতি করি, আমাকে এসে রাগারাগি করলেন। পরে আমি পোস্টটা ডিলিট করে দিয়েছি এবং আমাকে বললেন যে ওই দিন রাতে যেন আমি বাসায় না থাকি। তো আমি আমার পাশে চাচাতো ভাইয়ের বাসায় গেছি। ঠিকই রাত 11টার দিকে যৌথ বাহিনী 2-3 গাড়ি র্যাব 2-3 গাড়ি পুলিশের পুরো বাসাটাকে আমরা অবরুদ্ধ করে ফেলছে। এমনকি আমার বাসার উপরে গেছে, আমার বাসার নিচে যে পার্কিং, প্রত্যেক গাড়ির ভিতরে টর্চ লাইট দিয়ে খুঁজছে। এমনকি ওই দিন বিএনপি পরিবারের বেশ কয়েকজন ইয়াং ছেলেকে আশপাশের বাড়ি থেকে প্রায় 4-5 জনকে ধরে নিয়ে যায়। তো তার পরের দিনই আমি ঢাকা চলে আসি। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির হয়তো বা 40 থেকে 42 দিন বাকি ভর্তি পরীক্ষার। এরপর আমি ঢাকায় আসি, মোবাইল টোবাইল ফেলে দিই, কারণ ট্র্যাকিং হচ্ছে তখন। এদিন যৌথ বাহিনী আপনার মা বোনকে হয়রানি করেছিল। আপনার মায়ের একটি ছবি ছিল যে তিনি কাঁদতে কাঁদতে, আমি গাড়ির ভিতর দিয়ে যাচ্ছি, আমি ঢাকায় ব্যাক করতেছি। হ্যাঁ, এই কাহিনীগুলো বা এই ঘটনাগুলো এখন মনে পড়লে, এখন তো বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশে পরিণত হয়েছে, তো তখনকার এই সংগ্রামগুলো মনে পড়লে এখন কি বুকের ভেতর চাপা কষ্টটা জেগে ওঠে কিনা? না, এখন ভালো লাগে, কেননা কি আমরা যদি স্ট্রাগল না করি, হার্ড ওয়ার্কিং না করি, কখনো ফলাফল পাবো না।